এখন আমরা যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে কোষে দেখি 3, কোষে দেখি 3, পেজ নাম্বার 58। এই পেজে বেশ কিছু অঙ্ক আছে যেগুলো আমরা অলরেডি নিজে করি 3.1, 3.2, 3.3 এবং 3.4-এ প্র্যাকটিস করেছি। বিভিন্ন সংখ্যাকে বিভিন্ন সংখ্যাকে তার সবথেকে কাছে 10-এর, 100-র এবং 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখে তারপরে যোগ বিয়োগ করে আমরা প্র্যাকটিস করেছি। আমরা তার উপরেই কতগুলো কোশ্চেন এখন সলভ করব। এখানে আছে এক দাগে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে নিচের সংখ্যাগুলির সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি, অর্থাৎ এই সংখ্যাগুলোর নিয়ারেস্ট 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখতে হবে। চলো আমরা ট্রাই করি। তো 12 থেকে কি হবে? তো আমরা কি জানি 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লেখার জন্য যে কোনো সংখ্যার এককের ঘরটাকে হিসাব করতে হয়, দেখতে হয় সেটা কত, 5 বা 5-এর বেশি কিনা। সেই ক্ষেত্রে দশকের ঘরটা এক ঘর বাড়ে এবং সেই সংখ্যাটা 0 হয়ে যায়। আর 5-এর থেকে কম হলে দশকের ঘরটা অপরিবর্তিত থাকে, সেই সংখ্যাটা 0 হয়ে যায়। তো এখানে 2 যেহেতু 5-এর থেকে ছোট, তাই দশকের ঘর অপরিবর্তিত থাকে, 2টা 0 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট এর এককের ঘরে কি আছে? 7, যেটা 5-এর থেকে বড়, তাই এর দশকের ঘরে যে 4 আছে সেটা 5 হয়ে যাবে এবং 7টা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এর এককের ঘরে কি আছে? 4, 5-এর থেকে ছোট, তাই এর দশকের ঘরে যে 2 আছে সেটা অপরিবর্তিত থাকবে আর এককের ঘরটা 0 হয়ে যাবে। এবং আগে কত বড় সংখ্যা আছে এই ক্ষেত্রে আর কোনো বিবেচনা করার দরকার নেই যে আগে কতটা সংখ্যা আছে, 1, 3 আরও কিছু আছে কিনা। ঠিক আছে, ওটা বিষয় নয়, ওটা যেমন আছে তেমনই থাকবে, যেমন থাকবে তেমন চলে যাবে ওখানে। ঠিক আছে, এইবার যদি আমি লাস্ট সংখ্যাটাকে ধরি, যেমন 8, 5-এর থেকে বড়, তাই এর দশকের ঘরে যে 6 আছে সেটা 7 হয়ে যাবে এবং 8টা 0 হয়ে যাবে। দেখো সবসময় এককের ঘরের সংখ্যাটা 0ই হয়ে যাচ্ছে। দশকের ঘরের সংখ্যাটা কখনো বাড়ছে কখনো বাড়ছে না, কার উপর ভিত্তি করে যে এককের ঘরে 5 বা তার বেশি আছে কিনা। যদি 5 বা তার বেশি থাকে তো দশকের ঘর এক ঘর বাড়বে, না হলে ওটা 0 হয়ে যাবে। আর এখানে যে 5, 9 আছে সেটা কপি হয়ে যাচ্ছে। এবার ধরো আমি একটা অন্য অঙ্ক দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, এত বড় একটা সংখ্যা আছে। এর সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কী হবে? একইভাবে আমি এককের ঘরটা চেক করবো, সেটা 7, যেহেতু এককের ঘরটা 7 তাই ওর দশকের ঘরটা এক ঘর বাড়বে, 6টা 7 হয়ে যাবে আর এই 7টা 0 হয়ে গেল। 6টা 7 হলো আর এই 7টা 0 হয়ে গেল। ঠিক আছে, তার আগে যে এত বড় সংখ্যাটা ছিল সেটা যেমন তেমন লিখে দেবো আমরা, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5 ইনস্ট্যান্ট লিখে দিলাম, যেমন ছিল তেমনই লিখে দিলাম, বাকিগুলো বাড়ালাম। এটা বইয়ে নাই, আমি দিয়ে প্র্যাকটিস করালাম। ঠিক আছে, এরপরে আমাদেরকে তারপরের অঙ্কগুলো যেতে হবে। এরপরে আমরা 2 দাগের অঙ্কে কি জানি, কি করতে হবে? 2 দাগের অঙ্কে যে নিচের সংখ্যাগুলির সব থেকে কাছে 100-র গুণিতকে পূর্ণ সংখ্যা লিখতে হবে। এই সংখ্যাগুলির নিয়ারেস্ট 100-র গুণিতকে পূর্ণ সংখ্যা লিখতে হবে। আমরা অলরেডি এগুলো করেছি, নিজে করি 3.3-তে আমরা এই অঙ্কগুলো করেছি, 3.2-তে আমরা এই অঙ্কগুলো করেছি এবং পরবর্তীকালে 3.4-এও করেছি। যাই হোক, আমরা এখন এগুলো আবার রিপিট করবো। 100-র গুণিতকে যদি পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হয়, আমাদের কোন ডিজিটের উপর খেয়াল রাখতে হয়? দশকের উপরে যে ঘরটা আছে তার উপর আমাদের নজর রাখতে হবে। দশকের ঘরে যে আছে সেটা যদি 5 বা তার বেশি হয় তাহলে শতকের ঘরকে এক ঘর বাড়াতে হয়। এই ক্ষেত্রে 5-এর থেকে কম, তাই শতকের ঘর অপরিবর্তিত থাকবে। শতকের ঘর অপরিবর্তিত থাকলো কারণ এটা 5-এর থেকে কম, তাই তারপরে দুটো ঘর অবশ্যই 0, 0 হয়ে যাবে। একইভাবে এখানে দশকের ঘরে কে আছে? 8, যেহেতু 5-এর থেকে বড় তাই শতকের ঘরে যে আছে সে এক ঘর বাড়বে, 4টা এখানে 5 হয়ে গেল আর এই দুটো ঘর 0, 0 হয়ে গেল। ঠিক আছে, এখানে দশকের ঘরে কে আছে? 2, যেহেতু এটা 5-এর থেকে ছোট তাই শতকের ঘর অপরিবর্তিত থাকবে, অর্থাৎ এই শতকের ঘর অপরিবর্তিত থাকবে, এই দুজন 0, 0 বসে গেল, সামনে যে আছে 6 ওটাও বসে যাবে। ঠিক আছে, একইভাবে 2, 1, 6, 7, 8 এখানে দশকের ঘরে কত আছে? 7 আছে, যেটা 5-এর থেকে বড়, তাই শতকের ঘর এক ঘর বাড়বে, অর্থাৎ একটা এখানে 2 হয়ে গেল আর তারপরে দুজন 0, 0 আর সামনের যে 2টা আছে সেটা এখানে বসে গেল। ঠিক আছে, এইভাবে এই অঙ্কগুলো করতে হবে। অলরেডি তোমরা আগেও করেছো, আমরা তাহলে নেক্সট অঙ্কগুলো দেখবো এবার। 3 দাগের অঙ্কে কি বলা হয়েছে? নিচের সংখ্যাগুলির সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় লিখি,
অর্থাৎ নিচে কতগুলো সংখ্যা দেওয়া আছে এদের হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। আমরা এই অঙ্কগুলো অলরেডি করেছি, নিজে করি 3.3 এবং 3.4 এ, সে তার ভিডিও আছে, তোমরা চেক করতে পারো। আমি প্রসেসটা আবার এখানে এক্সপ্লেইন করব কারণ একই ধরনের অঙ্ক আছে আবার। তো আমাদের অলরেডি জানা আছে, সেই ভিডিওগুলো যদি দেখা থাকে আমাদের জানা আছে যে হাজারের গুণিতকে যখন পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে, যে কোনো সংখ্যাকে সব থেকে কাছাকাছি, হাজারের সব থেকে কাছাকাছি, হ্যাঁ সব থেকে কাছে হাজারের গুণিতকে, বিষয়টা এরকম, সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে, তখন আমাদের যে সংখ্যাটা দেওয়া আছে তার কত ঘরের অঙ্কের উপর আমাদের ফোকাস করতে হবে। আমাদের সেক্ষেত্রে শতকের ঘরের যে অঙ্ক আছে তার উপর ফোকাস করতে হবে। অর্থাৎ এই যে প্রথম সংখ্যাটা আছে এর শতকের ঘরে আছে 3, তার পরের সংখ্যাটা শতকের ঘরে আছে 8, এই সংখ্যাটায় শতকের ঘরে আছে 7, আর এই সংখ্যাটার শতকের ঘরে আছে 3। ঠিক আছে, শর্ত একই। শতকের ওই যে অঙ্কগুলোর উপর এই সংখ্যাটার শতকের ঘরে যে অঙ্ক আছে সেটা যদি 5 বা তার বেশি হয় তো তার আগের ঘর অর্থাৎ হাজারের ঘরটাকে এক ঘর বাড়িয়ে দিব, তার হাজারের ঘরটাকে এক ঘর বাড়িয়ে দিব এবং তারপরে 3টে শূন্য লিখে দেব। আর যদি 5-এর থেকে কম হয় তো হাজারের ঘর অপরিবর্তিত থাকবে, তারপরে 3টা ঘর শূন্য বসে যাবে। এবং এর আগে যদি লক্ষ, অযুত, নিযুত, কোটি বলে আরো অনেকগুলো অঙ্ক থাকতো তাদের সবাইকে অপরিবর্তিত করে লিখে দিতাম আমরা। ঠিক আছে, তো আমরা শুরু করি প্রথম অঙ্ক থেকে। আমাদের প্রথম অঙ্কে আছে 346, শতকের ঘরে আছে 3, এর হাজারের ঘরে কেউ নাই, তো আমরা এখানে একটা শূন্য বসিয়ে নিতেই পারি। ঠিক আছে, একইভাবে এখানে আমি একটা শূন্য বসিয়ে নিলাম, যে কোনো সংখ্যার বাঁদিকে শূন্য বসানোই যায়, হাজারের ঘরটা নেই বলে আমি শূন্যটা বসালাম। এবার আমরা দেখছি শতকের ঘরে আছে 3, তাহলে হাজারের ঘরটা বাড়বে, হাজারের ঘরটা বেড়ে হয়ে যাচ্ছে, যেহেতু 3 আছে 5-এর থেকে কম, সরি হাজারের ঘরটা অপরিবর্তিত থাকবে, 3 আছে যেহেতু 5-এর থেকে কম, তাই হাজারের ঘরটা অপরিবর্তিত থাকবে, তাই 0 থাকবে। ঠিক আছে, যেহেতু 5-এর থেকে কম আছে হাজারের ঘর অপরিবর্তিত থাকবে, তারপরে 3 জন পরপর শূন্য হয়ে যাবে, এটার মানে দাঁড়াচ্ছে 0। তো তোমরা এটাই লিখবে কারণ 4টা শূন্যর কোনো মানে হয় না। ঠিক আছে, 4টা শূন্য লেখা না লেখা একই ব্যাপার, একটাই শূন্য লিখবে। এবার আমরা দ্বিতীয় সংখ্যায় আসি। এখানে শতকের ঘরে আছে 8, অর্থাৎ 5-এর থেকে বড়, তাই হাজারের ঘর এক ঘর বাড়বে, এটা শূন্য আছে, এটা 1 হয়ে যাবে, তারপরে 3টা পরপর শূন্য হবে। ঠিক আছে, এরপরের সংখ্যায় শতকের ঘরে কত আছে? 7, অর্থাৎ 5-এর থেকে বড়, তাই হাজারের ঘর এক ঘর বাড়বে, 6টা 7 হয়ে যাবে, 6টা 7 হয়ে গেল, তারপরে 3টা পরপর শূন্য। তারপরে সংখ্যায় আমরা আসি। এখানে শতকের ঘরে কত আছে? 3, অর্থাৎ 5-এর থেকে কম, তাই হাজারের ঘর অপরিবর্তিত থাকবে, মানে 8টা চেঞ্জ হবে না, তারপরে পরপর 3টে শূন্য হবে। খুবই সিম্পল এগুলো করা। ঠিক আছে, আমি একটা উদাহরণ হিসাবে এক্সট্রা তোমাদের বলছি। ধরো এরকম আছে, একটা নতুন সংখ্যা ধরে নিচ্ছি আমি, 1 2 3 4 5 6 7 8 এরকম আছে। এই সংখ্যাটাকে যদি তার সব থেকে কাছে হাজারের গুণিতকে নিয়ে যেতে হয় কিরকম ভাবে করব? এখানে শতকের হাজারের গুণিতকে, তো শতকের ঘর মানে এই ঘরটাকে আমরা চেক করব, এটা 5-এর থেকে বড়, তাই তো 5-এর থেকে বড়, তাই ওর হাজারের ঘর যেটা, সে হাজারের ঘরটা এক ঘর বাড়বে, মানে 5টা 6 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে 3টা ঘর শূন্য হবে। এর আগে যতগুলো ডিজিট থাকবে, আরো যদি থাকতো, এরা সবাই আনচেঞ্জড ভাবে বসে যাবে, 1 2 3 4। ঠিক আছে, এই এক্সাম্পলটা এখানে ছিল না বলে এটা আমি এক্সট্রা করলাম তোমরা বোঝানোর জন্য। যদি আগে আরো সংখ্যা থাকতো তো ওগুলো আনচেঞ্জড ভাবে এখানে বসবে। এই যে এইটুকুটা, এটা চেঞ্জ হয়নি, এটা একই রকম ভাবে বসে গেছে, হিসাব শুধু হচ্ছে এইটুকুটার মধ্যে। এইটা এখানে 6000 হয়ে গেছে, এটা এখানে 6000 হয়ে গেছে। ঠিক আছে, এই 4 দাগের অঙ্কগুলো অলরেডি আমরা নিজে করি 3.4 করেছি। ঠিক আছে, যে কিছু সংখ্যা দেওয়া আছে সেগুলোকে 10-এর গুণিতকে, সেই সংখ্যাগুলোর সব থেকে কাছাকাছি নিয়ারেস্ট 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করতে বলা হয়েছিল, এগুলো আমরা করেছি, নিজে করি 3.4-এ। তো আমরা আবার এগুলো রিপিট করব, কারণ আমাদের কোর্সে দেখি 3 পেজ নাম্বার 58-এ 4 দাগে অঙ্কগুলো দেওয়া আছে। তো আমরা করি 37, আমরা এখানে দ্রুত করব। 37 এর এককের ঘরে আছে 7, অর্থাৎ দশকের ঘর এক ঘর বাড়বে, 37টা 40 হবে, প্লাস 54 এককের ঘরে আছে 4, তাই দশকের ঘর অপরিবর্তিত থাকবে,
তাহলে 40 প্লাস 50 হচ্ছে 90। এইবার 73 এককের ঘরে আছে 3, তাই দশকের ঘর অপরিবর্তিত থাকবে। মাইনাস 48 এককের ঘরে আছে 8, তাই দশকের ঘর এক ঘর বাড়বে। 70 মাইনাস 50 20। 24 এককের ঘরে আছে 4, তাই দশকের ঘর অপরিবর্তিত থাকবে। 59 এককের ঘরে আছে 9, তাই দশকের ঘর এক ঘর বাড়বে। এটা হবে 80। ডি এককের ঘরে আছে 7, তাই দশকের ঘর এক ঘর বাড়বে। খেয়াল করো দশকের ঘরে 9 আছে, তাই এটা 100 হয়ে যাবে। ঠিক আছে। মাইনাস 38 এককের ঘরে 8 আছে, তাই দশকের ঘর এক ঘর বাড়বে। 3টা 4 হয়ে যাবে। ঠিক আছে, তাই এটা হচ্ছে 60। নেক্সট 76 এককের ঘরে 6 আছে, তাই দশকের ঘর এক ঘর বাড়বে। 80 মাইনাস এককের ঘরে 9 আছে, তাই দশকের ঘর এক ঘর বাড়বে। 80 মাইনাস 30 মানে 50। এর এককের ঘরে 6 আছে, তাই দশকের ঘর এক ঘর বাড়বে। 70 প্লাস 73 এককের ঘরে 3 আছে 3, তার মানে দশকের ঘরে যা আছে তাই থাকবে। 140 এর এককের ঘরে 1 আছে, তাই দশকের ঘর আনচেঞ্জ থাকবে, যা আছে তাই থাকবে, অর্থাৎ 250 প্লাস এর এককের ঘরে 5 আছে, তাই দশকের ঘর এক ঘর বাড়বে। 180 এটা যোগ করতে হবে। 430 এর এককের ঘরে 2 আছে, এর এককের ঘরে 2 আছে, আর দশকের ঘরে 6 আছে। এককের ঘরে যেহেতু 2 আছে, দশকের ঘর অপরিবর্তিত থাকবে। 460 মাইনাস এককের ঘরে 1 আছে, তাই দশকের ঘর অপরিবর্তিত থাকবে। 270 তার মানে এখানে দাঁড়াচ্ছে এটা হচ্ছে 460 মাইনাস 270, তার মানে হচ্ছে এখানে 190। ব্যাস, এগুলো আর ডিটেলস আমি এক্সপ্লেন করলাম না, কারণ অলরেডি আগে নিজে করি 3.3-তে 3.4-এ এগুলো এক্সপ্লেন করা আছে। 3.4-এ মেনলি অঙ্কগুলো এক্সপ্লেন করা আছে। আর কিভাবে 10-এর কাছাকাছি গুণিতকে নিয়ে যায় সেটা 3.1-এ নিজে করি 3.1-এ করা আছে, তোমরা ওই ভিডিও চেক করে নিতে পারো। পাঁচ দাগের অঙ্কগুলোতে বলা হয়েছে নিচের সংখ্যাগুলির সব থেকে কাছে 100-র গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি। এই অঙ্কগুলো আমরা করেছি নিজে করি 3.4-এ, আর 100-র কাছাকাছি পূর্ণ সংখ্যাগুলোর কাছাকাছি 100-র গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গেছি নিজে করি 3.2-তে। ঠিক আছে, তো 3.2 নিজে করি 3.2-এর ভিডিও আর নিজে করি 3.4-এর ভিডিও দেখলে অঙ্কগুলো তোমরা এমনিও পারবে করতে। আমার প্র্যাকটিসের জন্য আবার করবো। এখন 100-র গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়ার জন্য, সংখ্যার কাছাকাছি 100-র গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়ার জন্য আমরা কিসে নজর রাখবো? আমরা দশকের ঘরের ডিজিটের উপর নজর রাখবো, তাই তো। যেমন 4 to 6 এর দশকের ঘরে কি আছে? 2, অর্থাৎ 5-এর থেকে কম, তাই 4 আনচেঞ্জ থাকবে, 2টা 0। প্লাস এর দশকের ঘরে কি আছে? 8, অর্থাৎ আগে যে শতকের ঘর এক ঘর বাড়বে, 5টা 6 হয়ে যাবে, এটা 0 0, তার মানে এটা হয়ে গেল আলটিমেট 1000। ঠিক আছে, তারপরে এখানে দশকের ঘরে কে আছে? 5 আর 3, 5 থাকার মানে হচ্ছে 3টা 4 হবে, তারপরে 2জন 0। এখানে 3 থাকার মানে হচ্ছে 4টা আনচেঞ্জ থাকবে, তার মানে 0 0, তার মানে এটা হয়ে গেল 800। ঠিক আছে, এখানে দশকের ঘরে কি আছে? 7, এখানে 2, তো 7 থাকার মানে হচ্ছে শতকের ঘর এক ঘর বাড়বে, 6টা 7 হবে, 0 0। প্লাস এখানে দশকের ঘরে 2 আছে, তার মানে ওর শতকের ঘর আনচেঞ্জ থাকবে 100, মানে 800 হয়ে যাবে। ঠিক আছে, এর দশকের ঘরে কি আছে? 4 আর 2 আছে, 4 থাকা মানে হচ্ছে শতকের ঘর অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, এবং তার আগের ঘরগুলো 1 2 0 0। আর এর শতকের দশকের ঘরে কি আছে? 2, তাই শতকের ঘর অপরিবর্তিতই থাকবে, শতক এবং তার আগের ঘর, মানে 4 3 আনচেঞ্জ থাকবে, তার পিছনে দুটো 0 0। যোগ করলে কত আসছে? আচ্ছা 5 5 0। ঠিক আছে, ঠিক আছে। এরপরে এখানে দশকের ঘরে কি আছে? 7, তার মানে শতকের ঘর এক ঘর বাড়বে, এটা 200 হয়ে গেল।
দশকের ঘরে কি আছে 9, তাই শতকের ঘর এক ঘর বাড়বে, এটা 900 হয়ে গেল, তার মানে হয়ে গেল 9 দুগুণে 1100। এখানে দশকের ঘরে কি আছে 4, তার মানে শতকের ঘরে কোনো পরিবর্তন হবে না, 900। এই দশকের ঘরে কি আছে 4, শতকের ঘরে কোনো পরিবর্তন হবে না, 400, 9 4 1300। ঠিক আছে, এরপরে এর দশকের ঘরে কত আছে 1, দশকের ঘরে কত আছে 1, তাই শতকের ঘরে কোনো পরিবর্তন হবে না, 5600 প্লাস এর দশকের ঘরে কত আছে 9, এই শতকের ঘরে একবার বাড়বে 2100, তার মানে দাঁড়াচ্ছে এটা হয়ে যাচ্ছে 600। ঠিক আছে, এর দশকের ঘরে কত আছে 5, এখানে 3 আছে, 5 মানে এই দুইটা এক ঘর বাড়বে, এটা 4300 হবে, মাইনাস এখানে 3 আছে, তার মানে শতকের ঘর অপরিবর্তিত থাকবে 2400, তার মানে এটা থেকে যদি এটা বিয়োগ করি আমি, তাহলে কত হচ্ছে 1900। ঠিক আছে, 1900। এরপর আমরা যে অঙ্কগুলো করব 6 দাগের, সেই অঙ্কগুলোও আমরা অলরেডি নিজে করি 3.3 আর 3.4 করেছি, যে কোনো সংখ্যার সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়া এবং তার উপরে যোগ বিয়োগ করা, এগুলো আমরা নিজে করি 3.3 3.4 করেছি। তাও আমরা এগুলো আবার এখানে রিপিট করব আমাদের প্র্যাকটিসের জন্য। তাহলে আমরা শুরু করি। হাজারের গুণিতকে নিয়ে যাওয়ার জন্য আমাদের নজর রাখতে হবে কি শতকের ঘরের ডিজিটের উপরে, তাই তো? এখানে শতকের ঘরে 8 আছে, তার মানে হাজারের ঘরের ডিজিটটা এক ঘর বাড়বে 3000। শতকের ঘরে 4 আছে, তো হাজারের ঘর অপরিবর্তিত থাকবে, তো এটা হয়ে গেল 10,000। ঠিক আছে, এরপরে শতকের ঘরে 0 আছে, হাজারের ঘর অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, শতকের ঘরে 7 আছে, হাজারের ঘর একবার বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে 9000। শতকের ঘরে এখানে 7 আছে, তো হাজারের ঘর এক ঘর বাড়বে 8000। শতকের ঘরে 6 আছে, তাই হাজারের ঘর এক ঘর বাড়বে 4000, এটা হয়ে যাবে 8 4 12,000। ঠিক আছে, এরপর এটা পরিষ্কার আছে, আমরা নেক্সট অধিকার অঙ্কে যাব। শতকের ঘরে 0 আছে, তাই হাজারের ঘর অপরিবর্তিত থাকবে। শতকের ঘরে 4 আছে, তাই হাজারের ঘর অপরিবর্তিত থাকবে, তাই 8 7 15,000। শতকের ঘরে 3 আছে, তাই হাজারের ঘর অপরিবর্তিত থাকবে। শতকের ঘরে 3 আছে, তাই হাজারের ঘর অপরিবর্তিত থাকবে 7,000। শতকের ঘরে 6 আছে, আর এখানে 2 আছে। শতকের ঘরে 6 আছে, হাজারের ঘর এক ঘর বাড়বে, 6 5 থেকে বড়, 9,000। শতকের ঘরে 2 আছে, হাজারের ঘর অপরিবর্তিত থাকবে 14,000। সিম্পল অঙ্ক এগুলো হয়ে গেল 6 দাগের গুলো। 5 দাগের অঙ্কগুলোতে কি বলা হয়েছে, নিচের সংখ্যাগুলির সব থেকে কাছে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি। অর্থাৎ যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোর কাছাকাছি 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে হবে। এই অঙ্কগুলো আমরা করেছি, নিজে করি 3.2 তে, আর নিজে করি 3.4 এ। এই অঙ্কগুলো আমাদের করা হয়েছে অলরেডি, নিজে করি 3.2 তে এবং নিজে করি 3.4 এ। এই অঙ্কগুলো আমরা করেছি, ওখানে এক্সপ্লেইন করা আছে, ওই ভিডিওগুলো চেক করতে পারো। আমরা এখানে ওই জিনিসগুলোই কোষে দেখি 3 যে চ্যাপ্টারটা পেজ 55 এ আমরা ওই অঙ্কগুলো এবার দেওয়া আছে, এগুলো আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, তো আমরা এখানে জানি যে 100 গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কোন ডিজিটগুলোকে গুরুত্ব দিব। এখানে আমরা দশকের ঘর যেগুলো আছে সেগুলোকে গুরুত্ব দিব। যেমন প্রথমটার ক্ষেত্রে 426 426, এই দশকের ঘরে 2 আছে, আর 589 589, এই দশকের ঘরে 8 আছে, এটাকে হিসাব করতে হবে। এই ডিজিটগুলোকে আমরা গুরুত্ব দিব কিভাবে আমরা অলরেডি জানি। আমরা দেখব যে এটা কি 5 বা 5 বা 5 এর বেশি, সেই ক্ষেত্রে আমরা শতকের ঘর এক ঘর বাড়বে, আদারওয়াইজ শতকের ঘর একই থাকবে এবং এরা সবাই শূন্য হয়ে যাবে।
আমরা দেখি প্রথম ক্ষেত্রে এখানে 2 আছে, দশকের ঘরে 2 আছে, 5-এর থেকে কম, অর্থাৎ শতকের ঘর আনচেঞ্জ বা অপরিবর্তিত থাকবে। শতকের ঘর যেটা 4 ছিল 4ই থাকবে, আর এই দশক থেকে বাকি দুজন 0-0 হয়ে যাবে। আমরা জানি এটা প্রসেস, আমরা অলরেডি দেখেছি নিজে করিতে। 5, 8, 9 এখানে 5-এর থেকে বড়, 8 5-এর থেকে বড়, অর্থাৎ শতকের ঘর এক ঘর বাড়বে, মানে 5টা 6 হয়ে যাবে, প্লাস 6, এই প্লাসটা নিয়ে আসলো, 5টা 6 হয়ে গেল। এবার এই বাকি দুটো ঘর আমার 0-0 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা কত আসলো? 400 + 600, 1000। সিম্পল। এরপরে পরের ক্ষেত্রে দেখি, এখানে 5 আছে, 3, 5, 6, 5 অর্থাৎ 5। আমাদের শর্ত কি ছিল? 5 বা 5-এর বেশি, তো এটা 5 আছে, সেই ক্ষেত্রে শতকের ঘর এক ঘর বাড়বে, 3টা 4 হয়ে যাবে, তারপরে দুটো ঘরে 0, 5 আর 6, 0, 0। এবার এই সংখ্যাটার ক্ষেত্রে দশকের ঘরে কে আছে? 3, অর্থাৎ 5-এর থেকে কম, তাই শতকের ঘর অপরিবর্তিত থাকবে, তো 400, ঠিক আছে? এটা হচ্ছে 800 হয়ে গেল, ঠিক আছে? এরপরে এই সংখ্যার ক্ষেত্রে এখানে শতকের ঘরে কি আছে? 7, 5-এর থেকে বড়, তাই 6টা 7 হয়ে যাবে, আর এই দুজন 0, 0 মাইনাস এখানে শতকের ঘরে কি আছে? সরি, দশকের ঘরে কি আছে? 2, 5-এর থেকে কম, তাই শতকের ঘর আনচেঞ্জ থাকবে, 0, 0 আনচেঞ্জ, 1টা আনচেঞ্জ থাকলে দুজন 0, 0 অর্থাৎ 600, ঠিক আছে? এবার এই সংখ্যাটার ক্ষেত্রে আমরা দেখি, এখানে দশকের ঘরে কি আছে? 4, 5-এর থেকে ছোট, তাই আগের শতকের ঘর যে আছে সে আনচেঞ্জ থাকবে, তার আগে 1 আছে, ওটাও আনচেঞ্জই থাকবে। এগুলো তো সাধারণত এর আগে, শতকের আগে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি যাই থাক সব তো কপি হয়ে যায়, আমরা জানি অলরেডি। এবং এই দুজন 4 আর 8, এই দুজন 0, 0 হয়ে যাবে, প্লাস সিম্বলটা কপি হলো। এখানে দশকের ঘরে কি আছে? 2, 5-এর থেকে কম, তাই শতকের ঘর অপরিবর্তিত থাকবে, 3, তার আগে 4টা এমনি কপি হবে, ঠিক আছে? এবার 2 আর 9 এদের জন্য 0, 0। তো আমরা দেখি কত আসছে, এটা যোগ করে 163, সরি 5500, ঠিক আছে? এবার এটাকে হিসাব করি আমরা। এখানে দশকের ঘরে 7 আছে, 5-এর থেকে বড়, তাই 1টা এক ঘর বাড়বে, 200। এখানে দশকের ঘরে 9 আছে, তাই 8টা এক ঘর বাড়বে, 8টা এক ঘর বাড়বে, 900, তাহলে এটা হচ্ছে 1100, ঠিক আছে? এখানে দশকের ঘরে 4 আছে, 5-এর থেকে কম, তাই শতকের ঘর আনচেঞ্জ থাকবে, 900, প্লাস দশকের ঘরে 4 আছে, তাই তার আগে শতকের ঘর আনচেঞ্জ থাকবে, 400, 91300, ঠিক আছে? এরপরে এখানে দশকের ঘরে কি আছে? 1, 5-এর থেকে কম, তাই 6 আনচেঞ্জ থাকবে, সামনে 5 বসে যাবে, এই দুটো 0, 0, প্লাস এখানে দশকের ঘরে কি আছে? 9, শতকের ঘরে এক ঘর বাড়বে, 0 আছে, 1 হয়ে যাবে, 2টা কপি হয়ে যাবে, 0, 0, ঠিক আছে? তো এবার আমরা যোগ করি, এটা কত হচ্ছে? এরপরে এখানে দশকের ঘরে কি আছে? 5 আছে, তো 5 থাকার মানে হচ্ছে শতকের ঘর এক ঘর বাড়বে, 2টা 3 হয়ে যাবে, মানে 43, এই দুটো 0, 0 মাইনাস এখানে দশকের ঘরে 3 আছে, মানে শতকের ঘর আনচেঞ্জ থাকবে, মানে 2400, তো এই দুটো থেকে এটা বিয়োগ করে দিই, কত আসছে? 91900। এই 4 দাগের অঙ্কগুলো অলরেডি আমরা নিজে করি 3.4-এ করেছি, ঠিক আছে? যে কিছু সংখ্যা দেওয়া আছে, সেগুলোকে 10-এর গুণিতকে, সেই সংখ্যাগুলোর সব থেকে কাছাকাছি নিয়ারেস্ট 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করতে বলা হয়েছিল, এগুলো আমরা করেছি, নিজে করি 3.4-এ। তো আমরা আবার এগুলো রিপিট করব, কারণ আমাদের কোষে দেখি 3, পেজ নাম্বার 58-এ 4 দাগে অঙ্কগুলো দেওয়া আছে। তো আমরা করি 37, আমরা এখানে দ্রুত করব,
37 এর এককের ঘরে আছে 7, অর্থাৎ দশকের ঘর এক ঘর বাড়বে, 37টা 40 হবে। প্লাস 54 এককের ঘরে আছে 4, তাই দশকের ঘর অপরিবর্তিত থাকবে, তাহলে 40 প্লাস 50 হচ্ছে 90। এইবার 73 এককের ঘরে আছে 3, তাই দশকের ঘর অপরিবর্তিত থাকবে, মাইনাস 48 এককের ঘরে আছে 8, তাই দশকের ঘর এক ঘর বাড়বে, 70 minus 50 20। 24 এককের ঘরে আছে 4, তাই দশকের ঘর অপরিবর্তিত থাকবে, 59 এককের ঘরে আছে 9, তাই দশকের ঘর এক ঘর বাড়বে, তাই এটা হবে 80। ডি এককের ঘরে আছে 7, তাই দশকের ঘর এক ঘর বাড়বে, খেয়াল করো দশকের ঘরে 9 আছে, তাই এটা 100 হয়ে যাবে, ঠিক আছে। মাইনাস 38 এককের ঘরে 8 আছে, তাই দশকের ঘর এক ঘর বাড়বে, 3টা 4 হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 60। নেক্সট 76 এককের ঘরে 6 আছে, তাই দশকের ঘর এক ঘর বাড়বে, 80 মাইনাস এককের ঘরে 9 আছে, তাই দশকের ঘর এক ঘর বাড়বে, 80 মাইনাস 30 মানে 50। এর এককের ঘরে 6 আছে, তাই দশকের ঘর এক ঘর বাড়বে, 70 প্লাস 73 এককের ঘরে 3 আছে 3, তার মানে দশকের ঘরে যা আছে তাই থাকবে, 140। এর এককের ঘরে 1 আছে, তাই দশকের ঘর আনচেঞ্জ থাকবে, যা আছে তাই থাকবে, অর্থাৎ 250 প্লাস এর এককের ঘরে 5 আছে, তাই দশকের ঘর এক ঘর বাড়বে, 180। এটা যোগ করতে হবে 430। এর এককের ঘরে 2 আছে, এর এককের ঘরে 2 আছে, আর দশকের ঘরে 6 আছে, এককের ঘরে যেহেতু 2 আছে, দশকের ঘর অপরিবর্তিত থাকবে, 460 মাইনাস এককের ঘরে 1 আছে, তাই দশকের ঘর অপরিবর্তিত থাকবে, 270, তার মানে এখানে দাঁড়াচ্ছে এটা হচ্ছে 460 মাইনাস 270, তার মানে হচ্ছে এখানে 190। ব্যাস, এগুলো আর ডিটেলস আমি এক্সপ্লেন করলাম না, কারণ অলরেডি আগে নিজে করি 3.3-তে 3.4-এ এগুলো এক্সপ্লেন করা আছে, 3.4-এ মেনলি অঙ্কগুলো এক্সপ্লেন করা আছে, আর কিভাবে 10-এর কাছাকাছি গুণিতকে নিয়ে যায় সেটা 3.1-এ নিজে করি 3.1-এ করা আছে, তোমরা ওই ভিডিও চেক করে নিতে পারো। পাঁচ দাগের অঙ্কগুলোতে বলা হয়েছে নিচের সংখ্যাগুলির সব থেকে কাছে 100-র গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি। এই অঙ্কগুলো আমরা করেছি নিজে করি 3.4-এ, আর 100-র কাছাকাছি পূর্ণ সংখ্যাগুলোর কাছাকাছি 100-র গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গেছি নিজে করি 3.2-তে, ঠিক আছে। তো 3.2 নিজে করি 3.2 এর ভিডিও আর নিজে করি 3.4-এর ভিডিও দেখলে অঙ্কগুলো তোমরা এমনিও পারবে করতে, আমরা প্র্যাকটিসের জন্য আবার করবো। এখন 100 গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়ার জন্য, সংখ্যার কাছাকাছি 100 গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়ার জন্য আমরা কিসে নজর রাখবো? আমরা দশকের ঘরের ডিজিটের উপর নজর রাখবো, তাই তো। যেমন 4 to 6 এর দশকের ঘরে কি আছে? 2, অর্থাৎ 5-এর থেকে কম, তাই 4 আনচেঞ্জ থাকবে, 2টা 0। প্লাস এর দশকের ঘরে কি আছে? 8, অর্থাৎ আগে যে শতকের ঘর এক ঘর বাড়বে, 5টা 6 হয়ে যাবে, এটা 0 0, তার মানে এটা হয়ে গেল আলটিমেট 1000, ঠিক আছে। তারপরে এখানে দশকের ঘরে কে আছে? 5 আর 3, 5 থাকার মানে হচ্ছে 3টা 4 হবে, তারপরে 2জন 0, এখানে 3 থাকার মানে হচ্ছে 4টা আনচেঞ্জ থাকবে, তার মানে 0 0, তার মানে এটা হয়ে গেল 800, ঠিক আছে। এখানে দশকের ঘরে কি আছে? 7, এখানে 2, তো 7 থাকার মানে হচ্ছে শতকের ঘরে এক ঘর বাড়বে, 6টা 7 হবে, 0 0। প্লাস এখানে দশকের ঘরে 2 আছে, তার মানে ওর শতকের ঘর আনচেঞ্জ থাকবে, 100, মানে 800 হয়ে যাবে, ঠিক আছে। এর দশকের ঘরে কি আছে? 4 আর 2 আছে, 4 থাকা মানে হচ্ছে শতকের ঘর অপরিবর্তিত থাকবে, ঠিক আছে, এবং তার আগের ঘরগুলো, 1 2 0 0। আর এর শতকের দশকের ঘরে কি আছে? 2, তাই শতকের ঘর অপরিবর্তিতই থাকবে, শতক এবং তার আগের ঘর, মানে 4 3 আনচেঞ্জ থাকবে, তার পিছনে 2 0 0, যোগ করলে কত আসছে? 5 5 ঠিক আছে।
ঠিক আছে। এরপরে এখানে দশকের ঘরে কি আছে 7, তার মানে শতকের ঘর এক ঘর বাড়বে, এটা 200 হয়ে গেল। দশকের ঘরে কি আছে 9, শতকের ঘর এক ঘর বাড়বে, এটা 900 হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল 9 দুগুণে 1100। এখানে দশকের ঘরে কি আছে 4, তার মানে শতকের ঘরে কোনো পরিবর্তন হবে না, 900। এর দশকের ঘরে কি আছে 4, শতকের ঘরে কোনো পরিবর্তন হবে না, 400, 9 4 1300। ঠিক আছে। এরপরে এর দশকের ঘরে কত আছে 1, দশকের ঘরে কত আছে 1, তাই শতকের ঘরে কোনো পরিবর্তন হবে না, 5600 প্লাস এর দশকের ঘরে কত আছে 9, এই শতকের ঘর এক ঘর বাড়বে, 2100, তার মানে দাঁড়াচ্ছে এটা হয়ে যাচ্ছে 5 2 7 6 7 00। ঠিক আছে। এর দশকের ঘরে কত আছে 5, এখানে 3 আছে, 5 মানে এই দুইটা এক ঘর বাড়বে, এটা 4300 হবে, মাইনাস এখানে 3 আছে, তার মানে শতকের ঘর অপরিবর্তিত থাকবে 2400, তার মানে এটা থেকে যদি এটা বিয়োগ করি আমি তাহলে কত হচ্ছে 1900। ঠিক আছে, 1900। এরপর আমরা যে অঙ্কগুলো করব 6 দাগের, সেই অঙ্কগুলোও আমরা অলরেডি নিজে করি 3.3 আর 3.4 করেছি, যে কোনো সংখ্যার সব থেকে কাছে হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়া এবং তার উপরে যোগ বিয়োগ করা, এগুলো আমরা নিজে করি 3.3 3.4 করেছি। তো আমরা এগুলো আবার এখানে রিপিট করব আমাদের প্র্যাকটিসের জন্য। তাহলে আমরা শুরু করি। হাজারের গুণিতকে নিয়ে যাওয়ার জন্য আমাদের নজর রাখতে হবে কি শতকের ঘরের ডিজিটের উপরে, তাই তো। এখানে শতকের ঘরে 8 আছে, তার মানে হাজারের ঘরের ডিজিটটা এক ঘর বাড়বে, 3000। শতকের ঘরে 4 আছে, তো হাজারের ঘর অপরিবর্তিত থাকবে, তো এটা হয়ে গেল 10,000। ঠিক আছে। এরপরে শতকের ঘরে 0 আছে, হাজারের ঘর অপরিবর্তিত থাকবে। ঠিক আছে। শতকের ঘরে 7 আছে, হাজারের ঘর এক ঘর বাড়বে। ঠিক আছে, এটা হচ্ছে 9,000। শতকের ঘরে এখানে 7 আছে, তো হাজারের ঘর এক ঘর বাড়বে, 8,000। শতকের ঘরে 6 আছে, তাই হাজারের ঘর এক ঘর বাড়বে, 4,000। এটা হয়ে যাবে 8 4 12,000। ঠিক আছে। এরপর এটা পরিষ্কার আছে, আমরা নেক্সট অধিকার অঙ্কে যাব। শতকের ঘরে 0 আছে, তাই হাজারের ঘর অপরিবর্তিত থাকবে। শতকের ঘরে 4 আছে, তাই হাজারের ঘর অপরিবর্তিত থাকবে, তাই 8 7 15,000। শতকের ঘরে 3 আছে, তাই হাজারের ঘর অপরিবর্তিত থাকবে। শতকের ঘরে 3 আছে, তাই হাজারের ঘর অপরিবর্তিত থাকবে, 7,000। শতকের ঘরে 6 আছে, আর এখানে 2 আছে। শতকের ঘরে 6 আছে, হাজারের ঘর এক ঘর বাড়বে, 6 5 থেকে বড়, 9,000। শতকের ঘরে 2 আছে, হাজারের ঘর অপরিবর্তিত থাকবে, 14,000। সিম্পল অঙ্ক এগুলো হয়ে গেল 6 দাগের গুলো। এরপরে যে অঙ্কগুলো আমরা করব সেটা বাম পাশের সাথে ডান পাশ মেলাবো। 7 দাগের অঙ্ক, বাম পাশের সাথে ডান পাশ মেলাবো। বাম পাশে আমাদের কিছু সংখ্যা দেওয়া আছে, 38 78 875 1875 279 325। এই সংখ্যাগুলোর কিছু 10-এর গুণিতকে 100 1000 1000 10 100 গুণিতকে নিয়ারেস্ট গুণিতকে নিয়ে যেতে হবে। আর ডান পাশে তাদের উত্তর দেওয়া আছে, আমাদের মেলাতে হবে যে ডান পাশের কোন অপশনের সাথে মিলছে। ফর এক্সাম্পল এটা যদি আমরা ধরি, তো 38 এর সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কি হবে? 38 10-এর গুণিতকে, মানে এককের ঘরে 8 আছে, তাই দশকের ঘর এক ঘর বাড়বে, মানে 3টা 4 হবে, 40 হবে। 40 অপশন সি তে আছে, তাই এটা সি হবে অপশন। ঠিক আছে। একইভাবে 78 এর সব থেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কি হবে? 78 এর দশকের ঘরে কি আছে? 7, মানে 5-এর থেকে বড়, তাই এর
শতকের ঘর এক ঘর বাড়বে, এটা 100 হবে, তার মানে অপশন এ, এটা অপশন এ হবে। এরপরে 875, এর হাজারের গুণিতকে নিয়ে যেতে হবে। এর শতকের ঘরে কি আছে 8, অর্থাৎ 5-এর থেকে বড়, তাই এর হাজারের ঘর যেটা এখানে নেই সেটা 0, সেটা এক ঘর বাড়বে, তো 0 থেকে 1 হবে, মানে 1000 হবে, এটা 1000 এখানে বি এর সাথে মিলছে। ঠিক আছে, তো 1875 এই সংখ্যাটার হাজারের গুণিতকে যদি আমি নিয়ে যাই, তো 8-এর জন্য এর হাজারের ঘর যেটা সেটা 1 আছে, এটা এক ঘর বাড়বে, এটা 2 হবে, তো 2000 হবে। 2000 কোথায় আছে, এফ এ আছে, তো এই অপশনটা এফ এর সাথে মিলছে। তারপর হচ্ছে 279 কে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা নিয়ে যেতে হবে, তো এর এককের ঘরে কি আছে 9, তার জন্য এর দশকের ঘর এক ঘর বাড়বে, 7টা 8 হবে, মানে 280 হবে, তো 280 এখানে কোথায় আছে, ডি, অপশন ডি। ঠিক আছে, আর 325 এর শতকের ঘরে হ্যাঁ এর শতক নিয়ারেস্ট শতকের গুণিতকে নিয়ে যেতে হবে, তো শতকের গুণিতক মানে এর দশকের ঘরে কি আছে 2 থাকার কারণে এর শতকের ঘর অপরিবর্তিত থাকবে, দশকের ঘরে যেহেতু 2 আছে, শতকের ঘর অপরিবর্তিত থাকবে, অর্থাৎ 3 থেকে যাবে, 300 300, এখানে 300 কততে আছে, ইতে। বাম পাশের সাথে ডান পাশ আমরা মিলিয়ে দেখলাম, সিকোয়েন্স হচ্ছে সি এ বি এফ ডি ই।